যে কোনো রকম ভেজ রান্না মানেই সবার আগে মাথায় আসে পনিরের কথা। আর সেই পনির যদি হয় বাড়িতে বানানো পনির, তাহলে তো কোনো কথাই নেই। পনিরের স্বাদে তরকারির স্বাদ একদম দ্বিগুণ হয়ে যায়। তো বাজারের থেকেও ভালো কোয়ালিটির পনির বাড়িতে ইনস্ট্যান্টলি কীভাবে আপনি বাড়িতে বানাবেন তারই পদ্ধতি আজকে আমি এসডি অফিসিয়াল বেঙ্গলি ব্লগে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ফুল ক্রিম দুধ হলে ভীষণ ভালো হয়। আমি এখানে 500 ml মতো নর্মাল দুধ নিয়েছি এবং সেটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফোটানোর পরে 2 চামচ ভিনিগার এবং 2 চামচ জল, মানে ভিনিগার এবং জলের পরিমাণ 1:1 হবে। এইভাবে আমি ভিনিগারটাকে এই দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো আঁচে রাখবেন, মানে বন্ধ করে দেবেন না, কিন্তু লো আঁচে রাখবেন এবং দুধটাকে ফুটতে দেবেন। এই অবস্থাতেই ভিনিগারটা মিশিয়ে কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করলেই যখন দুধ এবং ছানাটা আলাদা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন। এবং এইভাবে কিছুক্ষণ রাখার পরেই দেখবেন একদম দানা দানা পনির আপনার এখানে জল থেকে আলাদা হয়ে গেছে। এরপরে এখানে আমরা যখন দেখবেন যে পুরো ভালো মতো জলটা পরিষ্কার বেরিয়ে এসছে, আপনারা এখান থেকে গ্যাস থেকে সরিয়ে দেবেন এবং কিছুক্ষণ রাখার পরেই এটাকে আমরা ভালো করে পাতলা যেটা কাপড় রয়েছে বা পরিষ্কার কাপড়ের মধ্যে এটাকে আমরা ছেঁকে নেব। এখানে একটু ভেজা কাপড় রাখবেন এবং দেখতেই পাচ্ছেন এখানে কি সুন্দর নরম তুলতুলে একটা আপনি ছানা বা পনির দেখতে পাচ্ছেন। ছানা যেটা দিয়ে আমরা মিষ্টি বানাই এবং পনির যেটা সবজি বা তরকারি আমরা খেয়ে থাকি তার মধ্যে কিন্তু একটা খুব সামান্যই পার্থক্য রয়েছে। ছানা বানানোর সময় আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে তারপর ছানা কাটাই, মানে ভিনিগারটা অ্যাড করি। তাহলে কি হয়, যে যেটা দিয়ে মিষ্টি বানানো হয় যে ছানাটা, তার কোয়ালিটিটা একদম সফট এবং তুলতুলে হয়। আর পনির যেটা দিয়ে আমরা সবজি বানিয়ে থাকি বা যে বিভিন্ন তরকারি বানিয়ে থাকি সেটা বানানোর সময় গ্যাসের ফ্লেমটা খুব লো আঁচে রেখেই আমরা ভিনিগার অ্যাড করে থাকি। এতে কি হয়, পনিরের যে টেক্সচারটা সেটা ছানার তুলনায় একটু শক্ত হয়। তো এখানে আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি। জলটা ঝরানোর সময় ওপরে আপনি একটু ভারী কোনো বাসন রেখে দিতে পারেন। যেহেতু এখানে আমার পনিরের পরিমাণটা কম রয়েছে সেই জন্য আমার কিছু ভারী চাপা দিতে হয়নি। 5 থেকে 10 মিনিট মতো এভাবে রেখে দেওয়ার পর যখন এক্সট্রা জলটা বেরিয়ে যাবে, একটু ঠান্ডা হওয়ার পরেই দেখবেন একদম কাপড় থেকে নিজে নিজেই এই পনিরটা একদম আলগা হয়ে বেরিয়ে আসছে। তাহলে বুঝতে পারবেন যে পনিরটা আপনার খুব সুন্দর তৈরি হয়েছে। এটাকে আপনি এয়ারটাইট কন্টেনারের ফ্রিজের মধ্যে রেখে দিতে পারবেন। এটা আপনার অনেক দিন পর্যন্ত আপনি এটাকে ইউজ করতে পারেন, কোনো প্রবলেম হবে না। একটু রেফ্রিজারেটরে ঠান্ডা করে নেওয়ার পরে এটাকে আপনি কাটবেন, না হলে কিন্তু আপনার কাটতে অসুবিধা হতে পারে। কাটার সময় বুঝতে পারছেন, দেখুন ছুরির মধ্যে কিন্তু একটুও পনির লেগে যাচ্ছে না, একদম খুব সুন্দর মসৃণভাবে ছুরি থেকে আপনার পনির থেকে ছুরিটা বেরিয়ে আসছে। আমার পনির কিন্তু একদম সুন্দর রেডি হয়ে গেছে। 500 গ্রাম দুধের মধ্যে আপনি মোটামুটি 100 থেকে 120 গ্রাম মতো পনির এখানে কিন্তু পেয়ে যাবেন। তো সেই হিসেবেই আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণ নিয়ে আপনার পনির বাড়িতে বানাতে পারেন। আর বিশ্বাস করুন, এই পনিরের তৈরি করা তরকারির স্বাদ বাজারজাত পনিরের থেকে অনেক ভালো। এবং ফুল ক্রিম দুধ হলে তো কোনো কথাই নেই, সেই দুধের দিয়ে বানানো পনিরের স্বাদ অসাধারণ হয়ে থাকে। তাহলে এইরকমই আরও নানান রকম রেসিপির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে রয়েছে। চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। ফেসবুকের বন্ধুরা ফলো করে নিয়ে আমার পেজটা। আজকের মতো তাহলে আসি, টাটা।